এগুলোকে রক্ষা করার জন্য, কিন্তু আলটিমেটলি চূড়ান্তভাবে যে তারা যে সে রক্ষা পায় না, তাদেরকে যে পালিয়ে যেতে হয়, সেটির প্রমাণ আমরা পেয়েছি 5ই আগস্টে 2024 সালে। সুতরাং আবারও যদি কেউ মনে করে কোনোভাবে এত আত্মদানের মধ্যে দিয়ে বিএনপি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো 15 বছর শেখ হাসিনার বিভীষিকাময় অত্যাচার সহ্য করে, তার আয়নাঘরের নিপীড়ন সহ্য করে, তার সকল ধরনের উৎপীড়ন সহ্য করে লড়াই করেছে, সে লড়াইয়ে আমাদের কাছ থেকে আমাদের সহকর্মীরা হারিয়ে গেছে, নিরুদ্দেশ্য হয়েছে, গুম হয়েছে। ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, জাকির নেই, সুমন নেই, হুমায়ুন পারভেজ নেই। তাদেরকে অদৃশ্য করার মধ্যে দিয়ে আমাদেরকে দুর্বল করতে পারে, বরং আমাদের সহকর্মীদের যে হারিয়ে যাওয়া, সেটি আমাদেরকে আরো ক্ষুব্ধ করেছে। আমাদের সারা দেশের জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদেরকে প্রতিশোধে ক্ষুব্ধ করে তারা এই পৈশাচিক যে আচরণ, একটি গণবিরোধী সরকার, সেই সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে। যাই হোক, আমরা সকল সময়ে আজকে 52-এর পর থেকে কয়েক দশক ব্যাপী আমরা পালন করে আসছি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির চেতনা এটি অম্লান চেতনা। এই চেতনা আমাদেরকে সবসময় অত্যাচারী, উৎপীড়ন, বিদেশি শাসক, দেশীয় দানব এদের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। তাই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে নানাভাবে, নানা দিক থেকে আমাদেরকে প্রেরণা জাগায়, আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং আমরা প্রতি বছরই এটি আমরা পালন করি অত্যন্ত সগৌরবে। এটি যেমন একটি দুঃখের দিন, আবার এটি এ দেশবাসীর, এ জাতির একটি গৌরবের দিন। কি করে নিজের বুক দিয়ে হানাদার বাহিনীর বুলেটকে প্রতিহত করতে হয়, সে শিক্ষাও আমরা 21শে ফেব্রুয়ারি থেকে পেয়েছি। বন্ধুরা আমার, আমরা প্রতিবারের মতো এবারও 21শে ফেব্রুয়ারির কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে মহান 21শে ফেব্রুয়ারি যে চেতনা এবং এর যে প্রেরণা, এটি শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই আত্মদান আজকে গোটা বিশ্বে এটি ছড়িয়ে গেছে, পরিব্যাপ্ত হয়েছে সারা বিশ্বে। বিশ্বের দেশে দেশে 21শে ফেব্রুয়ারি এখন পালন হয়। তাই ইউনেস্কো ঘোষিত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এখন সারা বিশ্বে এটি পালিত হচ্ছে। বন্ধুরা, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যে কর্মসূচিগুলো গ্রহণ করেছি তা এখন আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, 21শে ফেব্রুয়ারি ভোর 6টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 21শে ফেব্রুয়ারি সকাল 6:30টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজারে জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল 20শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার বেলা 2:30টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এটা আগামীকাল 2:30টার সময় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। বন্ধুরা, সারা দেশে অনুরূপভাবে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল 6টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। প্রভাত ফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।